হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিরগিজস্তান নিয়ে আপনাদেরকে অনেকগুলা ইনফরমেশন দিব। বর্তমান পরিস্থিতি, ভিসা বন্ধ, ভিসা চালু, তারপর যাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, ইলিগেল লোক, তাদের কি অবস্থা বা তাদের কি হবে, যাবতীয় সব ইনফরমেশন পাবেন শুধুমাত্র একটা ভিডিওতে। এর জন্য ভিডিওটা না টেনে আমার সবগুলা কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার ভিডিও ভালো লাগে না, সে অবশ্যই এটাকে ইগনোর করবেন দয়া করে। প্রথমেই বলি, যারা এই দেশে অবৈধ ছিল তাদের কি হয়েছে। 10 জুনের পর থেকে তাদের সাথে কি কি ঘটনা ঘটছে এটা আমি আপনাদের বিস্তারিত বলি। 10 জুনের পর থেকে যারা অবৈধ ছিল তাদেরকে সবাইকে ধরে নিয়ে গেছে পুলিশ। ধরে নিয়ে যায় এয়ারপোর্টের পাশে একটা বড় ক্যাম্প বানাইছে, ওই ক্যাম্পে রেখে দিছে। এবং ওইখানে মানে খাবার দাবারের কষ্ট, ক্যাম্প তো ক্যাম্পই হয় যেহেতু অবৈধ লোক ধরে নিয়ে রাখছে। সেখানে অনেক মানুষজন, অনেক বাঙালি ধরে নিয়ে রাখছে। এবং শোনা গেছে যে ওইখানে প্রায় 1000 বাঙালির মতো ওইখানে ধরা হয়েছে। তো 1000 বাঙালি ওইখানে আছে, কিন্তু অনেকে আরো বেশি বলতেছে, কম বলতেছে। তো যাই হোক, তাদেরকে ধরে নিয়ে ওইখানে রাখা হয়েছে। তাদের মোবাইল টোবাইল, পাসপোর্ট সবকিছু মানে পুলিশের জিম্মাদারিতে আছে। তারা না পারতেছে ফ্যামিলির সাথে কথা বলতে, না পারতেছে কারো সাহায্য নিতে, না পারতেছে কারোর সাথে হেল্প নিতে। এটা হচ্ছে 10 জুনের পর থেকে এই ধরনের পরিস্থিতি শুরু হয়েছিল। কিন্তু এখন বর্তমানে আজকে জুলাইয়ের 9 তারিখ চলতেছে। বর্তমানে অনেকেই নিজের টাকা দিয়ে এক্সিট ভিসা করছে এবং হচ্ছে টিকিট করে দেশে চলে যাচ্ছে। কারণ ওই জায়গায় থাকা, খাওয়া প্লাস সবকিছু মিলিয়ে যেহেতু একটা ক্যাম্পে রয়েছে, একজন বাঙালির অনেক কষ্ট হচ্ছে। যেই আছে না কেন, আমি ওইখানে গেছিলাম, নিজে দেখে আসছি। ওইখানে কেউ সুস্থ নাই, সবাই অসুস্থ বলতে গেলে। কারণ ওই পরিবেশটা এমন একটা পরিবেশ, ওটা জেলখানার থেকেও খারাপ একটা পরিবেশ। লোক আছে যারা কিনা দেখা গেছে যে তাদের 1 বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। যেহেতু প্রথমত 2 মাসের ভিসা নিয়ে এখানে আসে, পরবর্তীতে 1 বছরের ভিসাটা হয়। তো এমনও আছে অনেকে অ্যাপ্লাই করছে 1 বছরের ভিসার জন্য, কিন্তু তাদেরকেও পুলিশ ধরে নিয়ে রেখে দিয়েছে। এমন একটা পরিস্থিতি, যারে পাইতেছে তারাই ধরে নিয়ে যেতেছে। ভিসা নাই, কোনো কথা নাই। এবার আসি, যারা চলে যাচ্ছে তারা কি আবার এই দেশে আসতে পারবে কিনা, মানে যাদেরকে অবৈধ লোক, যাদেরকে ধরা হয়েছে, তাদেরকে যে দেশে পাঠানো হচ্ছে, তারা আবার এই দেশে আসতে পারবে কিনা। হ্যাঁ, তারা অবশ্যই আসতে পারবে যদি নিজে খরচ করে, নিজে এক্সিট ভিসা করে, নিজে টিকিট করে, নিজে স্ব ইচ্ছায় বাংলাদেশে চলে যায়, তাহলে তারা আবার আসতে পারবে, তাদেরকে ডিপোর্ট করা হবে না। তবে কাউকে যদি গভর্নমেন্ট খরচতে বাংলাদেশে পাঠানো হয়, তাহলে আর সে কিরগিজস্তানে হয়তো বা 3 থেকে 5 বছরের ভিতরে আর ঢুকতে পারবে না। মাঝখানে গভর্নমেন্টের সুযোগ দিয়েছিল বৈধ হওয়ার জন্য, অনেকে বৈধও হয়েছে। আরেকটা ব্যাপার না বললেই না, সেটা হচ্ছে যে সব দোষ নন্দঘোষ। আসলে এখানে কিরগিজস্তানে অনেক ধরনের মানুষ, ভালো মন্দ খারাপ মিলায় আছে। কিন্তু এই যে বাঙালিদের যে বস, মানে পাকিস্তানিরা এত আকাম কুকাম কইরা এই দেশ থেকে বের হয়ে গেল, কিংবা এই দেশকে নোংরা করলো, কিন্তু তাদের কোনো সমস্যাই হলো না। সব দোষ এসে পড়লো বাঙালির উপর। কারণ এই অবস্থায়, এই বর্তমান পরিস্থিতিতে, কিছুদিন আগে এক বাঙালিরে ধরা হয়েছে যে কিনা ডুপ্লিকেট ভিসা করছে। ঠিক আছে, যা গেল। তারপর আবার এখন রিসেন্টলি একজনকে ধরছে, সে হচ্ছে একজন সিআইডি রে ঘুষ দিতে যায় ধরা খাইছে, একদম সরাসরি হাতে নাতে। তো সবকিছু মিলায় যে আমরা বাঙালিরা অনেক সুনামের দিকে আছি, কারণ হচ্ছে আমরা অনেক ভালো মানুষ। এখন কিরগিজস্তানও এই জন্য আমাদের জন্য ভিসা বন্ধ করে দিছে, কারণ কিরগিজস্তান এখন বাঙালিদের উপর পুরা ফিড আপ। আর বাঙালিরা এখন কিরগিজস্তানের ভিসা বন্ধ, উজবেকিস্তানের ভিসা বন্ধ, কাজাকিস্তানের ভিসা বন্ধ, বিভিন্ন ধরনের এই যে এশিয়া কিছু কান্ট্রি আছে, এই কান্ট্রির ভিসাগুলো একদমই বাঙালিদের জন্য বন্ধ করে দিছে। কারণ আমরা খুবই ভালো মানুষ, আমাদের এই জন্য আমাদের পাসপোর্ট নিয়ে আমাদের যে কোনো জায়গায় গেলে ভোগান্তিতেও পড়তে হচ্ছে, এবং এটা খুবই একটা লজ্জাজনক। সুতরাং কিরগিজস্তানের ভিসা 100% বন্ধ বাঙালিদের জন্য। ওয়ার্কিং যে ভিসা আছে, কাজের ভিসা, এই ভিসাটা কিরগিজস্তানের সরকার বন্ধ করে দিছে বাঙালিদের জন্য। কবে আবার খুলে কোনো ঠিক নেই, স্টেশন নাই। কারণ হচ্ছে এখন পর্যন্ত তারা জানা নেই কতদিন, কত মাস, কতদিন পরে তারা আবার ভিসা চালু করবে, বা কতদিনের জন্য তারা বন্ধ করছে। সুতরাং কেউ যদি আপনাদের বলে যে কিরগিজস্তানের ভিসা চালু আছে, মোটেও এটা বিশ্বাস করবেন না এবং তাদের ফাঁদে পা দেবেন না। তবে একটা ভিসা বাঙালিদের জন্য ওপেন আছে, সেটা হচ্ছে এমবিবিএস এর ভিসা, মানে পড়াশোনা করার জন্য যারা আসবে, ডাক্তারি পড়ার জন্য যারা আসবে, তারা অবশ্যই আসতে পারবে, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটি হতে হবে। ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে তারপর মিনিস্ট্রি থেকে ভিসা অ্যাপ্রুভাল দেবে। এছাড়া অন্য সব ভিসা সম্পূর্ণ বন্ধ। এবং অবৈধ লোক যারা ছিল, তারা এখনো অনেক লোক আছে যারা ক্যাম্পে পড়ে রয়েছে, নিজের ফ্যামিলির সাথে অনেক দিন যাবত, মানে 1 মাস হয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছে না, না কারোর সাথে যোগাযোগ করতে পারছে। আর যাদের টাকা পয়সার সমস্যা, তারা তো চাইলেও চলে যেতে পারতেছে না বাংলাদেশে। তো সবকিছু মিলিয়ে সবাই তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা দ্রুত বাংলাদেশে চলে যেতে পারে, অবৈধ লোকগুলো, যাতে আর কষ্ট না করতে হয়, এবং সরকার সঠিকভাবে দ্রুত সব সিদ্ধান্ত নিয়ে আবারও পরিবেশটা স্বাভাবিক হয়ে যায়। এবং আরও একটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে যারা বর্তমানে অনেকগুলো ভিসা অ্যাপ্লাই করে রেখে দিয়েছেন, সাবমিশন হাতে পেয়ে গেছেন, তারা সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছেন। কারণ হচ্ছে হয়তো বা এই সাবমিশনগুলো, ভিসাগুলো আপনারা নাও পেতে পারেন। কারণ হচ্ছে অলরেডি 8 তারিখে যে সকল ভিসাগুলো বের হয়েছে, ওই ভিসা বের হওয়ার পরে সেই ভিসাগুলোকে ক্যান্সেল করে দিছে সরকার। মানে ভিসা অ্যাপ্লাই করছে, অনলাইনে অ্যাপ্লাই করছে, টাকাও কাটছে, ভিসাও বের হয়েছে, আবার তারা সেগুলোকে ক্যান্সেলও করে দিছে। কারণ সেগুলো যখন সার্চ করা হইতেছে, দেখা হচ্ছে যে এই ভিসাগুলো ক্যান্সেল।
তাহলে বুঝেন মানে সরকার ভালোভাবেই খেপছে, মানে কি করবে নিজেও জানে না, উল্টাপাল্টা শুরু করে দিচ্ছে সব কিছু। মানে বাঙালির টাকা কিভাবে খাবে, কিভাবে বাঙালিকে ধ্বংস করবে, এটাই হচ্ছে তাদের এখন মেন লক্ষ্য হয়ে গেছে, এটাই মনে হচ্ছে সরকারের। কারণ ভিসা বের হয়ে গেছে, সেই ভিসা আবার তারা কিভাবে ক্যান্সেল করতে পারে, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে তারা বাঙালির টাকা কিভাবে খাবে, এটাই হচ্ছে মেন তাদের এখন লক্ষ্য। যাই হোক, সব কিছু মিলিয়ে প্রতি বছরই একটা করে ঝামেলা পাকায় কিরগিস্তানে। তো এইবারও একটা ঝামেলা পাকায় গেছে, সমস্যা নেই, হয়তো বা আবারও সামনের দিকে সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।